ট্রেনে ভ্রমণ করার জন্য এসি এবং স্লিপার টিকিটগুলি আমরা ঘরে বসে মোবাইলের মধ্যে করে নিতে পারি, কিন্তু জেনারেল টিকিটগুলি আমরা ঘরে বসে করে নিতে পারি না। এই ধারণাটা আমাদের মনের মধ্যে এতদিন ছিল। আমি অনেক দেখেছি স্টেশনে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ জেনারেলের টিকিট কাটে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রেনে যাওয়ার জন্য, কিন্তু সেই দিন এখন আর নেই। এখন একটি অ্যাপ এসেছে, যে অ্যাপের মাধ্যমে আপনারা মোবাইলে জেনারেল টিকিট কেটে নিতে পারবেন, যা অনেক মানুষ জানে না। এর কারণ হলো এখনও স্টেশনে গেলে দেখা যায় ট্রেনের জেনারেল টিকিট কাটার জন্য মানুষ লম্বা লাইনে মানুষ দাঁড়িয়ে আছে, অনেক কষ্ট করে ঠেলা ধাক্কা করে। এত কষ্ট করে মানুষ ট্রেনের জেনারেল টিকিট কেটে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, কিন্তু মানুষ জানে না মোবাইলের মধ্যে ওই জেনারেল টিকিট কাটা যায়, মোবাইলের মধ্যে জেনারেল টিকিট হয়। এটা সাধারণত যে ট্রেনে আপনি যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন এক জায়গা থেকে অন্য জায়গায়, সেই ট্রেন আসার ঠিক 3 ঘন্টা পূর্ব থেকে আপনাকে এই ট্রেনের নির্দিষ্ট ট্রেনটির জেনারেল টিকিট মোবাইলের মধ্যে উপলব্ধ হয়, মোবাইলের মধ্যে কাটা যায়। মোবাইলের মধ্যে একটি ইউটিএস অ্যাপ আছে, এই অ্যাপের মাধ্যমে আপনি ট্রেনের জেনারেল টিকিট কেটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। আপনি আপনার মোবাইলের মধ্যে ইউটিএস নামক একটি অ্যাপ ইনস্টল দিয়ে এই অ্যাপের মাধ্যমে ট্রেন ছাড়ার 3 ঘন্টা আগে থেকে আপনি জেনারেল টিকিট কাটতে পারবেন। এজন্য আপনাকে কি করতে হবে? আপনাকে মোবাইলের প্লে স্টোরে গিয়ে ইউটিএস নামক অ্যাপটি ডাউনলোড করে মোবাইলের মধ্যে ইনস্টল করতে হবে। একদম সিম্পল। ইনস্টল করার পর আপনি যে ট্রেনে যাবেন, মনে করেন এখন 2টা বেজেছে, আপনি 5টা ট্রেনে যাবেন। এই 3 ঘন্টার মধ্যে ট্রেন যে স্টেশন থেকে আপনি যাবেন সেই স্টেশনে ট্রেন পৌঁছার 3 ঘন্টা আগে থেকে এই জেনারেল টিকিটগুলি মোবাইলের মধ্যে উপলব্ধ হয়। কিন্তু একটা কথা হলো, জেনারেল টিকিটগুলি কোনো ধরনের আপনার প্রিন্ট হয় না, এগুলো পেপারলেস। এটা শুধু মোবাইলের মধ্যেই থাকবে। আপনার এই ট্রেনের মধ্যে যদি কখনো যখন টিটি আসবে টিকিট চেক করার জন্য, তখন আপনি এটা মোবাইলের মধ্যে দেখালেই হবে, এটা কোনো অসুবিধা নেই। তো এই ইউটিএস থেকে কিভাবে জেনারেল টিকিট কাটা হয় বা কাটা যায়, এটা আমি আজ আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, দেখলে বুঝতে পারবেন ইউটিএস অ্যাপের মাধ্যমে কিভাবে ট্রেনের জেনারেল টিকিট কাটা যায় বা টিকিট করা হয়। মোবাইল অন করলাম, সেখানে ভিতরে গিয়ে প্লে স্টোর সার্চ করব। প্লে স্টোরে এসে গেছে, প্লে স্টোরে ক্লিক করলাম। এখন আমি লিখব ইউটিএস লিখে এখানে সার্চ করব। সার্চ করার পর আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিএস ইনস্টলড। অলরেডি আমার আগে থেকে মোবাইলে ইউটিএস ছিল, এই জন্য এখানে ইনস্টল দেখাচ্ছে, তাই আমার নতুন করে ইনস্টল করতে হবে না। তো এবার আমি এই ইউটিএস অ্যাপটি ওপেন করলাম। ওপেন করতে একটু সময় লাগে। তো ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আমি বুক অ্যান্ড ট্রাভেল এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এসে গেছে স্টেশন নেম, কোন স্টেশন থেকে যাব। তো আমি লালাবাজার লিখলাম, LLBR। আমি LLBR থেকে যাব হাইলাকান্দি স্টেশনে। তো আমি এখানে লিখলাম হাইলাকান্দি। এখন আপনাকে যে কাজটি করতে হবে, গেট ফেয়ার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তো এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো অ্যাডাল্ট চাইল্ড। তো আমাকে অ্যাডাল্টে ক্লিক করতে হবে। অ্যাডাল্টে ক্লিক করার পর 1, 2, 3, 4 যতটা টিকিট লাগে সেখানে আমাকে ক্লিক করতে হবে। তো আমার একটি টিকিট লাগে, আমি 1 ক্লিক করলাম। এবার আমি ট্রেন সিলেক্ট করব। তো এখান থেকে আমি মেইল এক্সপ্রেস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে টোটাল ফেয়ার আমার 30 টাকা লালা থেকে হাইলাকান্দি, এটাও এসে গেছে। এবার আমি বুক টিকিটে ক্লিক করব। বুক টিকিটে ক্লিক করলাম। বুক টিকিটে ক্লিক করার পর এখানে একটু সময় নেবে। তো দেখেন কি হয়। তো এখানে এসে গেছে পেটিএম। আমি এই পেটিএম সিলেক্ট করব। পেটিএমের মধ্যে অনেক কিছু আছে। পেটিএম সিলেক্ট করার পর এটা ওপেন হবে। এটা ওপেন হয়ে গেছে। তো এখানে এসে গেছে ইউপিআই। তো আমি টিকিট কাটার জন্য ইউপিআইতে ক্লিক করব। তো ইউপিআই ক্লিক করার পর এখানে হচ্ছে সিলেক্ট ইউপিআই অ্যাপ। তো ইউপিআইয়ের মধ্যে আরও কয়েকটি অ্যাপ আছে, গুগল প্লে, ফোনপে। তো আমি এখান থেকে আমার যেটি টাকা দেবো সেটি আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার এসে গেছে আমার ফোনপে থেকে আমি এবার টাকা দিতে পারবো। আর ফোনপে থেকে টাকা দিয়ে আমি আমার টিকিটটি কনফার্ম করে নিয়ে নিব। তো আমার এই ভিডিওটি দেখে ট্রেন ভ্রমণকারী মানুষেরা
যদি সামান্যতম উপকৃত হন তাহলে আমি আমাকে ধন্য মনে করব। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের ট্রেন জার্নি শুভ হোক।